রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজ নতুন আরও একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো দেখতে পাচ্ছেন এখানে আমার রুমটা দেখাচ্ছিলাম। এটা কিন্তু খুবই নোংরা। আয়াসের জন্মের পর থেকে আমি কিন্তু আর রুমটা ক্লিন করতে পারিনি। তবে আমার বেবি হওয়ার আগে কিন্তু আমি সবসময় রুমটা ক্লিন করে রাখতাম। এভাবে কখনো এলোমেলো ছিল না। যেহেতু নতুন বেবি হলে কিন্তু ওদের অনেক জিনিসপত্র লাগে, যেমন ওদের খাবার, ডাইপার্স, ওদের কাপড় চোপড় আর স্কিন কেয়ারের জিনিসগুলো। আর তারপর নিউ বর্নদের কিন্তু 2 ঘন্টা পর পর খাওয়াতে হয়। আর আমার বাবুটা একটু রাগী ছিল, খাবারের একটু লেট হলে ও কিন্তু অনেক জোরে কান্না শুরু করে দিত। তো দেখা যেত ওর খাবারগুলো রেডি করতে আমি অনেক ময়লা করে ফেলতাম ঘরটা। তো বলে রাখি, আমি কিন্তু প্রথমে সিজারের পর আমার ছোট বোনের রুমে শিফট হয়ে গিয়েছিলাম, কারণ আমার রুমের বিছানাটা অনেক উঁচু ছিল আর ওঠানামা করা আমার জন্য খুবই কষ্ট হয়ে যেত। আর ওর রুমের বিছানাটা অনেক নিচু ছিল, তো আমি সেখানেই কয়েকদিন থেকেছি, 2 মাসের মতো। তারপর দেখলাম আমার বাবুটাও বড় হয়ে যাচ্ছে আর এখানে হাঁটা, ওর রুমটা কিন্তু অনেক ছোট ছিল আমার রুমের তুলনায়। তো আমি দেখা গেল ওকে নিয়ে রাত অনেক হাঁটতে হতো, যেহেতু ও অনেক কান্না করতো। তো ওখানে হাঁটাহাঁটি করাও যেত না। তো ভাবলাম আমার রুমেই চলে আসি, এখন আমি অনেক ভালো হয়ে গিয়েছি আগ থেকে। তো শিফট হওয়ার সময় আমার সব কাপড় চোপড়গুলো নিয়ে ওর রুমে শিফট হয়েছিলাম। তারপর আবার যখন ব্যাক আসলাম, তো আবার আমার রুমের সব কাপড় চোপড় নিয়ে ব্যাক হলাম। তো দেখা গেল আমার রুমটা এত এলোমেলো হয়েছে, তো ভাবলাম একটু ডিপ ক্লিন করে নেই। সারা রুমটা অনেক ময়লা হয়ে গিয়েছিল। আর এই তো ঘরটা ক্লিন করার পর, আর বলে রাখি, যারা মনে করেন আমরা বাইরে যারা থাকি তাদের ঘরটা অনেক ক্লিন হয়ে থাকে, সেটা কিন্তু একদম ভুল একটা ধারণা। আমরা কিন্তু অনেক বেশি ক্লিন করতে হয়, তারপর গিয়ে ক্লিন হয়। আর এখানে আমি ব্ল্যাকবেরিগুলো হাত থেকে ফেলে দিয়েছিলাম আপনাদেরকে দেখাতে গিয়ে। আর এই ব্ল্যাকবেরিগুলো দেখতে একদম আমাদের দেশের কালো জামের মতো লাগছিল। তো এগুলো দেখেই মনে পড়ে গেল ছোটবেলার স্মৃতির কথা। তো আমাদের বাড়িতে অনেকগুলো কালো জামের গাছ ছিল আর খেতে অনেক মজার ছিল। আর এখানে একটা হার্ট শেপের মিরর আয়েশের বাবা দিয়েছিলেন আমাকে গিফট হিসেবে, আর বলেছিলেন যখনই আমাকে মিস করবে তখনই এই অ্যানারটা বের করে দেখো, দেখবে আমি তোমার ঠিক পাশেই আছি। তো এটা ছিল আমার মেজ বোনের বড় ছেলে। ওকে আমি বলেছিলাম যে আমার একটা ইউটিউব চ্যানেল আছে। তো শুনে অনেক অবাক হয়ে আর বারবার আমাকে রিকোয়েস্ট করছিল যাতে আমি ওকে ভিডিও করে আমার ইউটিউব চ্যানেলটায় আপলোড করে, যাতে সবাই তাকে দেখতে পায়। তো আমি বললাম তুমি চলো বাইরে আমার সাথে, আমি তোমাকে একটু ভিডিও করব, তুমি তোমার স্কুটারটা এভাবে চালাবে। তো বলেছে ঠিক আছে, তুমি যেভাবে বলবে সেভাবেই করবো আন্টি। তো ওরা সবাই একদিনের জন্য ফ্লোরিডা থেকে এসেছিল বেড়ানোর জন্য এখানে, যেহেতু ওর স্কুল আছে। তো একদিনের ভিতরেই চলে যেতে হবে। তো প্লেনে করে এসেছিল, আবার এক রাত থেকেই পরের দিন সকাল হতে না হতে আবার চলে গিয়েছিল, আর খুব খারাপ লাগছিল। তো যাই হোক, এটা ছিল পরের দিন, বেলা 12টা হবে আর আমি রুমে ছিলাম আয়াসকে নিয়ে। আর হঠাৎ থেকেই পুরো রুমটা অন্ধকার হয়ে গিয়েছে। তো আমি সাথে সাথে আয়াসকে নিয়ে বাইরে চলে আসলাম, যাতে মেঘ আসার আগ মুহূর্তটা আমরা এনজয় করতে পারি মা ছেলে। কিন্তু এখানে এসে দেখি খুব ভয়ঙ্কর একটা অবস্থা, আর খুব জোরে বাতাস বইছিল। তো ওর নানু এসে ওকে নিয়ে চলে গেলেন ভেতরে, আর আমি বাইরে বসে বসে ভিডিও ধারণ করছিলাম। চারিদিকে মেঘের গর্জন আর বিজলি হচ্ছিল, তো খুব ভয় করছিল। তো আমি সাথে সাথে দরজাটা লাগিয়ে নিয়েছি। তো বৃষ্টিও শুরু হয়ে গিয়েছিল, একটু পর পর বৃষ্টি হচ্ছিল, তারপর আবার থামছিল। তো এই ফুলের গাছটা আমি দেখে এত ফানি লাগছিল, মনে হচ্ছিল বেচারা এখানে ডান্স করতে করতেই মরে যাবে একা একা। যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি, বৃষ্টি পড়ার সময় কিন্তু হাত তুলে দোয়া করলে দোয়াটা কবুল হয়। তো তখন আমি রুমে চলে এসেছিলাম আর বৃষ্টি দেখছিলাম রুম থেকেই। খুব সুন্দর লাগছিল, বৃষ্টি পড়ার মুহূর্তটা খুব ভালো লাগে। আর তো ভাবলাম রুমে যখন এসেছি তো আমার রুমের ড্রয়ারগুলো ক্লিন করে নেই, যেহেতু কিচ্ছু করার নেই। আর সবগুলো ড্রয়ার এত এলোমেলো ছিল। তো প্রথমে আমার কিছু মেকআপস ছিল, যেগুলোর টাইম কিন্তু এক্সপায়ার হয়ে গেছে, 1 বছর হলো। আর এগুলো কিন্তু আমি তেমনটা ইউজ করিনি, এই প্যালেটটাও কিন্তু তেমনটা ইউজ করা হয়নি।
আর এটা এক্সপায়ার হয়ে গেছে, যেহেতু এগুলো রেখে কোনো লাভ নেই। ফেসে দিলে কিন্তু অনেক ধরনের যে ব্রণ সেগুলো হয়। আর এই প্যালেটটা কিন্তু এত সুন্দর একটা সেফরা থেকে নিয়েছিলাম অনেক দাম দিয়ে, অনেক ভালো একটা ব্র্যান্ড। এটা চোখেরও ছিল আর ফেসের যে ব্লাশ আছে সেটাও ছিল, কিন্তু একবারও ইউজ করা হয়নি এই প্যালেটটা আমার। আর খুব খারাপ লাগছিল যে এতগুলো জিনিস নিয়ে আসি কিন্তু কখনো ইউজ করতে পারলাম না। আর এখানে ছিল অনেকগুলো রেইনস্টোন, এগুলো কিন্তু আমার একটা লেহেঙ্গায় কাজ করেছিলাম অনেক আগে, তো এগুলো দেখাচ্ছিলাম। আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশনে বলেছি যে আমি আমার ড্রেসগুলো ডিজাইন করে থাকি, তো ভাবলাম এগুলো দেখাই যাতে আপনারা দেখেন আমি কিন্তু মিথ্যে বলছি না বা বানিয়ে বানিয়ে। দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু খালি হয়ে গেছে। আমি অনেক কাজ করেছিলাম আর এগুলো কিন্তু অনেক হার্ড ছিল আমার জন্য, একটা একটা করে লাগানো। আমার লেহেঙ্গায় অনেক কাজ করেছি। এই লেহেঙ্গায় কাজ করতে 3 থেকে 4 সপ্তাহের মতো লেগেছিল, তারপরও পুরোপুরি আমি কমপ্লিট করতে পারিনি। অনেকগুলো নিয়ে এসেছিলাম ডিফারেন্ট কালারের, এই ব্লুগুলো নিয়ে এসেছিলাম, জানি না কিসের জন্য, ভুলে গিয়েছি। তো সাথে টুইজার দিয়ে একটা একটা করে পিক করে গ্লু দিয়ে লাগানোর জন্য। তো এগুলো আমার শখের বসে করেছিলাম একটা লেহেঙ্গায়, আমার খুবই প্রিয় একটা লেহেঙ্গা, তো আমি দেখাবো একটু পর। তো এই হচ্ছে লেহেঙ্গাটা, এটার কালার হচ্ছে গিয়ে ব্লাশ পিঙ্কের মধ্যে, খুবই সুন্দর একটা কালার। আর এইটা কিন্তু একদম সিম্পল ছিল। আর এই যে দেখছেন স্টোনগুলো, এটা কিন্তু আমি একটা একটা করে লাগিয়েছি, অনেক লাইন দিয়েছিলাম। এগুলো কিন্তু বড় বড় স্টোন দিয়ে করেছি। আর এই ওড়নাটাতেও এই যে ফুলগুলো, এগুলোর আউটলাইনগুলো করেছিলাম, খুব সুন্দর লাগছিল। ওড়নাটা অনেক বড়, অনেক বিশাল। এই লেহেঙ্গাটার কোনো কাজ ছিল না, একদম সিম্পল ছিল, শুধু ওড়নাটাতে একটু কাজ ছিল সিকোয়েন্সের কালো, দেখতে পাচ্ছেন। আর সাইডে কিছু আউটলাইন করেছিল ওরা কোনো এক ধরনের সুতো দিয়ে। আর এই যে টার্সলগুলো কিন্তু আমি করেছিলাম, আমি নিজে বানিয়েছি এগুলো। আর এই তো ওড়নাটা এত সুন্দর, এই ওড়নাটা কিন্তু খুবই সুন্দর এই লেহেঙ্গার মধ্যে ছিল বেসিকলি। আর এটার দামও তেমন ছিল না, তবে আমি এই লেহেঙ্গায় কাজ করার পর এত সুন্দর হয়েছিল, সবাই অনেক প্রশংসা করেছিলেন। সবাই জিজ্ঞেস করছিলেন কোথায় থেকে নিয়েছি এই লেহেঙ্গাটা। আর বলে রাখি, আমি এই লেহেঙ্গাটা কিন্তু স্লিভলেস ছিল, এটা কোনো হাতা ছিল না। তো আমি ওদেরকে কল করে রিকোয়েস্ট করেছিলাম যে আমার লম্বা হাত করে দিতে। তো দেখতে পাচ্ছেন গলার কাজটা কিন্তু একটু একটু উঠে যাচ্ছে, যেহেতু এটা অনেক পুরনো হয়ে যাচ্ছে। আর এই টার্সেলগুলো কিন্তু আমি নিজেই বানিয়েছিলাম, একটা নেকলেস কিনে এনেছিলাম আর এটার কালার ছিল গোল্ড। তো এটার সাথে আমি ম্যাচ করার জন্য সিলভার কালারের একটা নেল পালিশ কিনে এনে তারপর ওগুলো গোল্ডগুলোকে সিলভার করে তারপর এগুলোকে টার্সেলগুলোকে বানিয়েছিলাম। আর এই লেহেঙ্গাতে কাজ করতে করতে আমার চোখে কিন্তু জ্যোতিটা কমে গিয়েছিল। আমি রাত হলে লাইটের যে গাড়ির যে লাইটগুলো, হেডলাইটগুলো ছিল, ওগুলো দেখলে কিন্তু আমার চোখে অনেক ব্যথা করত। আমি তাদের উদ্দেশ্যে বলছি যারা এগুলো কাজ করতে চান ফিউচারে বা করেন, অনেক সতর্কতার সাথে কাজটি করবেন, নয়তো বা চোখগুলো হারাতে বসবেন। তো যাই হোক, আমি আমার এই লেহেঙ্গাটা আমার এক কাজিনের ওয়েডিংয়ে পরেছিলাম। ড্রয়ারগুলো ক্লিন করছিলাম আর ভাবলাম আপনাদের সাথে একটা টিপস শেয়ার করি, এভাবে করলে অনেক কাপড়গুলো রাখা যায়। তো আমি একটা ড্রয়ারে দুটো ড্রয়ারের কাপড় রেখেছিলাম এভাবে ভাঁজ করে। এভাবে রোল করে রাখলে অনেক কাপড় জায়গা হয় আর খোঁজাখুঁজিরও কোনো ঝামেলা হয় না। দেখতে পাচ্ছেন এখানে অনেক কাপড়, এখানে আমি 18টার মতো কাপড় রেখেছি, অনেক বড় বড় ড্রেস সবগুলো মিলিয়ে রেখেছিলাম। আর এটা ছিল পরের দিন, আর আমরা সবাই মিলে বিকেলবেলা বাহিরটা ক্লিন করতে বের হয়েছিলাম, মা বাবা ভাই বোন সবাই। তো একসাথে কাজ করলে দেখা যায় সব কাজ তাড়াতাড়ি শেষ হয়ে যায় আর খুব ভালো লাগে। তো ভাবলাম যখন রুমটা ক্লিন করেছি তো বাড়িটাও ক্লিন করে নেই, তো পুরো বাড়িটা ডিপ ক্লিন হয়ে যাবে। তো খুব দ্রুত এই ভিডিওগুলো দেখাচ্ছিলাম যাতে সবার মুখটা দেখা না যায়, শুধু কাজ করছি সেটাই দেখানো হয়।
সামার আসলে দেখা যায় আমরা বিকেলবেলা বা রাত্রে বাহিরে বসি, ব্যাকইয়ার্ডে গল্পগুজব করি বা চা খাই। আর মেহমান আসলে বারবিকিউ এগুলো খাওয়া হয় খুব বেশি। তো ভাবলাম আমরা এগুলো ক্লিন করে নেই, আর লাইটিং করলেও খুব সুন্দর লাগে। তো ক্লিনিংয়ের ভিডিওগুলো দেখতে আমার খুব ভালো লাগে, তো ভাবলাম আপনাদের হয়তো ভালো লাগবে। তো রাত হয়ে গিয়েছে আর আমরা বসে চা খাচ্ছিলাম, আর সাথে কিছু পিঠা। এখানে কিছু পিঠা ছিল আমার আম্মু বানিয়েছেন, ওগুলো ছিল নারিকেলের, আর ওগুলো ছিল চিতল পিঠা আমার ছোট বোনের শাশুড়ি পাঠিয়েছেন। আর আমি ওগুলোকে পেঁয়াজ আর আমাদের বাগানের ধনে পাতা দিয়ে কুচি করে ভালো করে তেলে ভেজে নিয়ে দিয়েছিলাম, খুব মজা লাগছিল। আর সাথে ছিল কোকোনাট ওয়াটার, আমার খুবই প্রিয়। আর এটা ছিল পরের দিন সকালবেলা, আর আমার খুব ইচ্ছে করছিল বাইরে বসে চাটা খাই, যেহেতু পরিষ্কার করা হয়েছে। আমার কিন্তু বাইরে বসে খেতে খুব ভালো লাগে, প্রাকৃতিক সৌন্দর্য দেখে। তো ওই দিন বিকেলবেলা আমি নান বানাচ্ছিলাম বাসায়, তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। তো প্রথমে দিয়ে দিচ্ছি 4 কাপের মতো ময়দা, দিয়ে দিয়েছি সুগার 3 চামচ, তারপর গুঁড়ো দুধ 3 চামচ, তারপর দিয়েছি অয়েল 3 চামচ, ইস্ট দিয়েছি হাফ স্পুন, লবণও দিয়েছি হাফ স্পুন, তারপর ওয়ার্ম ওয়াটার যেটা সেটা দিয়েছিলাম 1 কাপ এর চেয়ে একটু বেশি, দিয়ে ভালো করে মিক্স করে এটাকে ভালো করে একটা ডো বানিয়ে নিয়েছিলাম। তারপর এটাকে আমি একটা প্লাস্টিক র্যাপ দিয়ে ভালো করে কভার করে নিয়েছিলাম এইভাবে, যাতে কোনো রকমের বাতাস না ঢোকে। আর রেখে দিয়েছিলাম 2 ঘন্টার মতো। তারপর ফুলে এরকম হয়েছে। তো নান আমার হাজব্যান্ড খুব পছন্দ করেন, তো ভাবলাম এটা শিখে নেই, শিখলে ওনাকে বানিয়ে খাওয়াতে পারবো। আর বাজার থেকে কিনে আনতে হবে না বা রেস্টুরেন্টে গিয়ে অর্ডার করে নিয়ে আসতে হবে না। আর এগুলো বানানো এত ইজি যে আমরা যেভাবে পরাটা বানাই ঠিক সেভাবেই যে কেউ বানাতে পারবে ঘরে বসে। যেহেতু বাইরের খাবার থেকে এখন বিশ্বাস উঠে গিয়েছে সবার, সব কিছুতেই ভেজাল বা কেমিক্যাল থাকে, আর যার কারণে এখন ঘরে ঘরেই সবার ক্যান্সার রোগটা হচ্ছে খুব বেশি। তো আমাদের এই ধরনের রোগ থেকে বাঁচতে হলে জানতে হবে, শিখতে হবে, আর নিজে নিজে ঘরে বানাতে হবে, যেহেতু এমন একটা সময় পার করছি বা এমন একটা জেনারেশনে আমরা আছি। তো এই খাবারগুলো যে ওরা যে উপাদান দিয়ে ওরা বানায়, এগুলো কিন্তু আমাদের ঘরেই আছে সবার, তো আমরা চেষ্টা করলে কিন্তু এগুলো বানাতে পারবো। শুধু একটু চেষ্টার ইচ্ছে থাকলে কিন্তু আমরা আমাদের প্রিয়জনদেরকে বাঁচাতে পারি এই ভয়ঙ্কর রোগ থেকে, আর নিজেরাও বাঁচতে পারি। আর আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আপনি নিজেই গুগলে গিয়ে সার্চ করতে পারেন, হোয়াট হ্যাপেন্স ইফ ইউ ইট কেমিক্যাল ইন দ্য ফুড। এটা লিখে সার্চ করলে চলে আসবে কী কী রোগ হয়। আর ক্যান্সার বেমারটা যে শুধু কেমিক্যাল খেলেই হয় সেটা কিন্তু নয়। আপনি যদি রাত 7টা থেকে রাত 2টা পর্যন্ত প্রতিদিন জেগে থাকেন তাহলেও কিন্তু এই রোগটা হয়। তো যাই হোক, আমরা ট্রাই করব এগুলো থেকে বাঁচার আর অন্যদেরকেও বাঁচাতে। তো আমি শুধু চাই আপনাদেরকে একটু অ্যাডভাইস দিতে বা আমার যতটুকু জ্ঞান আছে সেগুলো আপনাদের মাঝে বিলিয়ে দিতে। আর আমার এই ভিডিওগুলো দেখে আপনারা যদি একজনও সতর্ক হন বা আমার এই ভিডিওগুলো দেখে আপনারা উপকৃত হন, সেটাই হবে আমার জন্য অনেক বড় এক ধরনের অ্যাচিভমেন্ট। তো যাই হোক, এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার নানটাও কিন্তু হয়ে গিয়েছে। আমি একটু ছিঁড়ে আপনাদেরকে দেখাচ্ছিলাম, ডাবল লেয়ার হয়েছে, সাথে ক্রিস্পি এবং অনেক পাতলাও হয়েছিল। আর আমি কিন্তু একটু গার্লিক দিয়ে বানিয়েছিলাম। আর ওই দিন কিন্তু আমি আমার চিকেন মালাই, যে চিকেনের রেসিপি যেটা, ওটা বানিয়েছিলাম এই নানের সাথে খাওয়ার জন্য, আর খুব মজা লাগছিল নানের সাথে খেতে। তো দেখতে দেখতে ভিডিওর একেবারে এন্ডে চলে এসেছি। আমার আজকের এই ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আমি আরও নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হব অন্য কোনো একদিন। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।